বর্তমান দেশের যে পরিস্থিতি রোডে ঘাটে নয়, গড়ে নয়, কবর দেশও নিরাপত্তা নেই, কবর দেশও নিরাপদ নয়। তাই এমন কোনো দিন নেই যেদিন কোন মারার কোনাকুনি হচ্ছে না, বিভিন্ন জায়গায় আগুন ধরতেছে না, এমন কোনো দিন নাই মানুষ মানুষকে খুন করতেছে না, এমন কোনো দিন নাই মজলুম নিরপরাধদেরকে হয়রানি করা হচ্ছে না, এমন কোনো দিন নেই যে ফিটিয়ে ফিটিয়ে মানুষকে মানুষ ওই কুকুর ছানার কথা বললো না, কুকুর ছানার জন্য যে অবস্থা, কিন্তু মানুষ মেরে ফেললে হ্যাঁ, আমাদের মৌলানা রইসউদ্দিনকে যে মারা হলো ফিটিয়ে ফিটিয়ে, তো তার মা কান্দে নাই? হ্যাঁ, তার এই 3 ছোট ছোট বাচ্চারা কান্দে নাই? কিন্তু কুকুর কাঁদতেছে এটার জন্য, কুকুর মারছে এটা আমি জায়েজ বলতেছি না, কুকুর ছানা মারে ফেলছে এটা জায়েজ বলতেছি না, কুকুর ছানার জন্য যেভাবে কঠোর হস্তে দমনের আইন প্রণয়নে, এটা বাস্তবায়নে যেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তো হুজুর বলতেছেন তো সৃষ্টির মধ্যে তো আশরাফুল মাখলুকাত মানব জাতি, কোনো ব্যবস্থা, মাজার ভাঙতেছে কোনো ব্যবস্থা, মসজিদ দখল করতেছে কোনো ব্যবস্থা, মানুষ কবর থেকে তুলে, জিন্দা মানুষ তো মারতেছে, কবর থেকে তুলে জ্বালিয়ে ফুলিয়ে ছাই করতেছে, কোনো ব্যবস্থা তা হাস্যকর বিষয় নয় দেশের এই কানুনগুলো। তাই এই সম্মেলনকে কেন্দ্র করে আমি আশা করব আমরা প্রত্যেক সুন্নি যেন কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে আছি। এদেশে যার রক্তের বিনিময়ে সুন্নিয়ত প্রতিষ্ঠিত হয়েছে, সে আমাদের মহান ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ওয়াইসুল করনি সানি আশিকে লাসানি বিমারে ইশকে নবী খাজা বাঙ্গাল শেখ ফাআল আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক আল কাদেরী ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহ, উনি যেটা বলেছেন যে সুন্নিয়ত আহলে সুন্নাত ওয়াল জামাত ফির ভিত্তিক নহে আকিদা ভিত্তিক। তা আমরা আকিদা ভিত্তিতে এক হতে পারি কি পারি না? ফির দারদার সুন্নিয়ত সবার, ফির দারদার সুন্নিয়ত সবার। আমরা সুন্নি জামাতের হক্কানি রব্বানি প্রত্যেক পীর মাশায়েখ দরবার দরগা আলেম ওলামাদেরকে সম্মান দিতে অসুবিধা কি বলেন? কাউকে বড় কাউকে ছোট খাটো করার আমাদের প্রয়োজন নাই, বরং আমাদেরকে আকীদাগতভাবে নবী প্রেমে আমাদের ঐক্য থাকতে হবে, ঠিক কি না? সুন্নি জামাতকে মজবুত করতে হলে, সুন্নি জামাতের আইন প্রয়োগ করতে হলে আমাদেরকে ঐক্য হতে হবে। আল্লাহ বলতেছেন লা তাফাররাকু ওয়ালা তাফাররাকু। আমরা দরবার নিয়ে, পীর নিয়ে, তরিকা নিয়ে, সিলসিলা নিয়ে দলাদলির প্রয়োজন নাই, আমাদেরকে হতে হবে ইমাম শের বাংলার উক্তি মতে আকীদা ভিত্তিতে সবাই এক, আকীদা ভিত্তিতে আমরা সবাই এক। আল্লাহ যেন ঐক্যবদ্ধ থাকার এই সম্মেলন থেকে এই আহ্বান আমরা বাস্তবায়ন করার যেন তৌফিক দান করেন। পাশাপাশি সুন্নি জামাতের যত প্রতিষ্ঠান, যত মসজিদ, যত অনুষ্ঠান, এগুলার মধ্যে সবসময় সহযোগিতার হাত বাড়ানোর চেষ্টা করবেন, ফাঁসে থাকার চেষ্টা করবেন। বিশেষ করে এই ফতেহাবাদ এলাকায় গজিয়া, তৈয়বিয়া, সুন্নিয়া, যেটা এখন এমপিভুক্ত ন, হ্যাঁ, দাখিল মাদ্রাসা এমপিভুক্ত, এই এমপিভুক্ত মাদ্রাসা আপনারা সন্তানদেরকে ভর্তি করাবেন, কারণ উপযুক্ত আলেম না হলে সুন্নিয়ত ধরে রাখা, টিকে রাখা সম্ভব নয়। তাই এই ফতেহাবাদ এলাকায়, ওইদিকে আবার বটতলি, যেটা আমার মুর্শিদ কেবলা প্রতিষ্ঠিত করেছেন, কাদেরিয়া শাহ আমিনিয়া দাখিল মাদ্রাসা, এটা এমপিভুক্ত আমাদের গৌসিয়া তৈয়বিয়া দাখিল মাদ্রাসা।
তাই প্রত্যেকে সুন্নিয়তটিকে রাখতে হলে আমাদের সন্তানদেরকেও সুন্নি আলেম সুন্নি হাফেজ হিসাবে গড়ে তুলতে হবে, নাইলে দরে রাখবে কে? তাই প্রত্যেকে সাহায্যের হাত বাড়াবেন, পাশাপাশি আপনাদের সন্তানদেরকে ভর্তি করিয়ে উপযুক্ত আলেমে দিন সুন্নিয়তের এক একটা বীর তৈরি করার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। আগামী বছরের মাহফিলের তারিখও আলহামদুলিল্লাহ হয়ে গেছে, যে আগামী বছর 2026 সাল। এখন বিদায় নিচ্ছে আমাদের থেকে 2025 সাল, আসতেছে 2026 সাল। ইনশাল্লাহ 2026 সালও এই বিশাল কনফারেন্স অনুষ্ঠিত হবে 3-4 ডিসেম্বর। এবার হচ্ছে 4-5 ডিসেম্বর, এবার হচ্ছে 4-5 ডিসেম্বর। ইনশাল্লাহ আগামী বছর হবে 3-4 ডিসেম্বর, বৃহস্পতিবার শুক্রবার 2 দিন ব্যাপী এই বিশাল কনফারেন্স ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। তা আপনারা দোয়া করবেন। সাথে সাথে আজকের মাহফিলে যারা দোয়া চেয়েছেন, এই মাহফিল আয়োজনে যারা এমনকি রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা পর্যন্ত সহযোগিতা করে যাচ্ছেন, যাদের দেওয়ার মাধ্যমে আজকে সুন্দর শানদার মাহফিল আমাদের মিলাদুন্নবী উদযাপন কমিটি উপহার দিয়ে যাচ্ছেন, ওনাদের সহযোগিতাকারী দাতাবৃন্দদের জন্য এবং কমিটির মরহুম সদস্যবৃন্দ অনেকেই আমাদের থেকে, কারণ বয়স মাহফিলের বয়স যখন 45 হচ্ছে, নিশ্চয় অনেকে কি হয়ে গেছেন, বিদায় হয়ে গেছেন। অনেক মাহফিলে থাকতেন, মাহফিল আয়োজনে থাকতেন, সহযোগিতায় থাকতেন। এই ধরনের ব্যক্তিত্বগণের মাগফিরাত কামনায় দোয়া করবেন। এবং অসুস্থ ব্যক্তি যারা, আমাদের মাঝে তো এমন কেউ নাই যার শরীরে রোগ নাই, এই কথা বলার তো এখন সুযোগও। অন্য ব্যবসা না চললেও ওষুধের দোকানের ব্যবসা চলে, হ্যাঁ, খাদ্যর দোকান না চললেও ফার্মেসির ব্যবসা এখন আগের তুলনায় ফার্মেসির দোকান অনেক বাড়ছে। এবং রাত বিয়েল আমরা মাহফিল থেকে যাওয়ার সময় দেখি সেখানে এত কাস্টমার আছে। কোনো ফ্যামিলিতে যদি 5 জন সদস্য থাকে, এই 4 জন তো রুগী থাকবে, আরেকজন রুগী না হলেও গ্যাস্ট্রিকের ওষুধ খায়, না খায়। তাহলে তাই দোয়া করবেন প্রত্যেকের সেবার জন্য। তার ভিতরে আমাদের সাবেক প্রধানমন্ত্রী আজ লন্ডন নিয়ে ফেললাম না, হ্যাঁ নিয়ে না, হ্যাঁ আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। সমস্ত মুসলমান মরহুমিন মরহুমাতগণের, বিশেষত আমাদের ব্যবসায়ী ভাইয়েরা, বিশেষত এই এলাকায় যেনারা ব্যবসা বাণিজ্য আছেন, প্রবাস জীবনে যারা আছেন, প্রবাসী ভাইদেরও বিশাল অবদান থাকে। এই ধরনের আয়োজনের পিছনে প্রবাসী ভাইদের অবদান বেশি থাকে। তো প্রবাসী ভাইদের জন্য আপনারা দোয়া করবেন এবং কমিটির সকল সদস্য বৃন্দদের জন্য, এবং বিশেষ করে ছাত্রছাত্রী, আমাদের প্রায় প্রত্যেকের সন্তানেরা লেখাপড়ায় আছে। এই আমাদের সন্তানরা যারা লেখাপড়ায়, ছাত্রছাত্রীদের জন্য যার যত সমস্যা নিয়ে দোয়া চেয়েছেন, বিশেষত অসুস্থ ব্যক্তি মোহাম্মদ ইব্রাহিম, সানোয়ারা বেগম এবং আঞ্জুমান চৌধুরী, রোমা, লিজা, মোহাম্মদ সৈয়দা লায়লা বেগম, মোহাম্মদ হোসেন, ইনারা অসুস্থ, শেফার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান রাহমাতান সালাতান বারাকাতান সালাতান কাফিয়াতান শাফিয়াতান দাইমাতান সালাতান মাকবুলাতান সালাতান মাগফিরাতান তুআদ্দি বিআন্না হাক্কাহুল আযীম সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়াল ওয়াল আফাত ওয়া তাকদিলানা বিহা মিন জামিল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামি'is সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলাদ দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিআকসাল গায়াত মিন জামিল খায়রাত ফিল হায়াত বা'দাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন আজ
এই 2 দিন ব্যাপী ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ফতেহাবাদ এই বিশাল সুন্নি কনফারেন্সকে আল্লাহ আপনি কবুল করুন। এই কনফারেন্সের উদ্দেশ্যে দেশ বিদেশ থেকে যেভাবে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, এই আয়োজনে খাদ্য শ্রম দিয়েছেন, নয় বরং এসে বসে 2 দিন পর্যন্ত নবী প্রেমের পরিচয় দিয়ে এই জামায়াত হয়ে জামায়াতের মাধ্যমে যত খাতমাত, তাকরিরাত, তাবাররুকাত, ফাতেখানি, মিলাদ ও কিয়াম, সালাত ও সালাম সমস্ত নেক আমাল নিজ গুণে দয়া করে কুদরতের হাত বাড়িয়ে কবুল করো। আল্লাহ এগুলো সওয়াব, তোহফা, হাদিয়া, নজরানা হিসাবে হায়াতুন নবী, জিন্দা নবী, আমাদের মতো ফাফি তাফি দোষী গুনেহগার উম্মতগণের কান্ডারি রাহমাতুল্লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রহমতের ভান্ডারে পৌঁছিয়ে দিন। আল্লাহ আপনার নবীদের উসিলায় সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের দরবারে আকদাসে পৌঁছিয়ে দিন। বিশেষ করে আল্লাহ নবীগণের পরে যার স্থান, যার মান, যার মর্যাদা খলিফাতুর রসুল সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পাকে পৌঁছিয়ে দিন। সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, সৈয়দনা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, শের খুদা আলী মুর্তদা কররামাল্লাহু ওয়াজহুল করিম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমামুল হুদা ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা, ইমামে আলী মকাম হযরতে সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তথা সমস্ত নবীদের আহলে আওলাদ, আজওয়াজ মুতাহহারাত, আসহাবে কেরাম, শুহাদা ইজাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনগণের দরবারে আকদাসে পৌঁছিয়ে দিন। বিশেষ করে সুক্কানে জান্নাতুল মুআল্লা, সুক্কানে জান্নাতুল বাকি, হযরতে তাবেঈন, তবে তাবেঈন, সমস্ত আইম্মায়ে শরিয়াত, আইম্মায়ে তরিকত রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনগণের দরবারে আকদাসে পৌঁছিয়ে দিন। বিশেষ করে সৈয়দনা ইমামে আজম নোমান ইবনে সাবিত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পাকে পৌঁছিয়ে দিন। গৌসুল আজম দস্তগীর হযরত শেখ সৈয়দ পীর মীর আবু মুহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পাকে পৌঁছিয়ে দিন। খ্বাজা আজম গরিব নওয়াজ হযরত খ্বাজা মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পাকে পৌঁছিয়ে দিন। হযরতে খ্বাজা শেখ শিহাবুদ্দিন সরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহ, খ্বাজা বাহাউদ্দিন নকশবন্দ মুশকিল কুশা রহমতুল্লাহ আলাইহ, খ্বাজা মুজাদ্দিদ আল ফিসানী শেখ আহমদ ফারুকি সেরহিন্দি রহমতুল্লাহ আলাইহ, সুলতানুল আরিফিন খ্বাজা সুলতান বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহ তথা সমস্ত তারায়ে হক্কার মাশায়েখ ইজাম, সমস্ত বরহক সিলসিলার হযরত কেরাম, আল্লাহ আপনার প্রিয় বাজন বান্দা বন্দেনী আউলিয়ায়ে কেরামগণের মধ্যে যিনি যেখানে নিজ নিজ মাজারে পাকে আরামরত আছেন প্রত্যেকের দরবারে আকদাসের মধ্যে পৌঁছিয়ে দিন। বিশেষ করে আল্লাহ এই সুন্নি কনফারেন্স প্রতিষ্ঠা লগ্ন থেকে শুধু আমিনে মিল্লাত নয় বরং এই ওনার সাথে এই মঞ্চে আমরা অনেক আমাদের আকাবেরগণকে দেখেছি, বুজুর্গ জাতগণকে দেখেছি, যিনাদের দেশ বিদেশ থেকে অনেক মুকাররিনগণকে আমরা দেখেছি। আর যারা আমাদের থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে এইভাবে আমাদের কমিটির সদস্যবৃন্দ, আমাদের এই মাহফিলের সাহায্যকারী বৃন্দ, শ্রোতাবৃন্দের মধ্যেও অনেকে বিদায় হয়ে গেছেন। নয় বরং আমরা যতকে হাত তুলে দিয়েছি আমাদের প্রত্যেকের যত হকদারগণ, ময় মুরব্বীগণ দুনিয়ার জগৎ ছেড়ে কবরের জগতে যেখানে দফন আছেন প্রত্যেক ঈমানদার মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরবাসীগণের আরওয়াহে পাকে পৌঁছিয়ে দিন। আল্লাহ আপনার গফফারিয়তের উসিলায় তাদের মাগফিরাত দান করুন, জওয়ারে রহমতে জাগা দান করুন, জান্নাতুল ফেরদৌসের আলা বালা মাকাম নসিব করুন। আমরা যারা দুনিয়ার জীবনে আছি আল্লাহ আজকের এই রাতের শেষ ভাগে যখন খুলেছেন রহমতের দুয়ার, দয়া করার জন্য, ক্ষমা করার জন্য,
বান্দাকে দেওয়ার জন্য ডাকতেছেন। এমন একটা সময়ে 2 দিন ব্যাপী এই সুন্নি কনফারেন্সে বুজুর্গ জাতগণ, হক্কানি রব্বানি, নায়েবে রসুলগণ, আলেমে দিনগণকে সাথে নিয়ে আল্লাহ আমরা করজোড়া হাত তুলে জীবনের গুনার স্বীকারোক্তি দিয়ে আমরা তওবা করতেছি। আল্লাহ আমাদের তওবাকে তওবায়ে নসূহ হিসাবে কবুল করুন। আল্লাহ আগামীতে আমাদের গুনার থেকে বেঁচে চলার শক্তি দান করুন। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার আল্লাহ আমাদেরকে সপরিবারে নামাজি বানার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে দিনদার, পরহেজগার, মুত্তাকি বানিয়ে দিন। আল্লাহ নামাজি বানিয়ে দিন, হাজি বানিয়ে দিন, ধনী গণী বানিয়ে দিন, সাবের শাকের বন্দায় পরিণত করে দিন, আশিকে রসুল বানিয়ে দিন, হায়াত বাড়িয়ে দিন, হায়াতে তাইয়্যিবা তাবিলা দান করুন, হালাল রিজিক, হালাল গেদা দান করুন। আমাদের যারা বিদেশে প্রবাস জীবনে আল্লাহ বিশেষ করে যে সমস্ত প্রবাসী ভাইয়েরা এই আয়োজনে বিশেষ অবদান রেখে যাচ্ছেন, আল্লাহ রব্বুল আলামিন প্রবাস জীবনে তাদের আমানতে সালামতে রাখুন, আশাতীত উন্নতি দান করুন। আমরা যারা দেশে আছি, যে অবস্থানে, বিশেষ করে ফতেহাবাদ এই এলাকায় এই যত দোকানপাট, ব্যবসা বাণিজ্য